আসসালামু আলাইকুম ভিউয়ার, আমরা এখন আসছি জিনের মসজিদ নাগেরপাড়া। তো দেখতেছেন কত দর্শনার্থী ভিড় জমেছে। এখানে প্রতিদিন সকাল থেকে বিকাল অনেক লোকজন আসে। তো আমরা এখানে এক স্থানীয় ভাইকে জিজ্ঞেস করবো মসজিদের বিষয়। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? মসজিদটার ইতিহাস কি, কত বছর আগে হয়েছে মসজিদটা? সোনার পদ্ধতির আরো 400 বছর পুরনো, যেটা বলে আগে পুষ্করে ছিল বা পুকুর যেটাকে বলে, যেখানে যেটা বলে এটা হঠাৎ বলে তিনি আইসে মানে এক রাতে ভিতরে নাকি মসজিদটা তৈরি করতে মানে লোকমুখে শোনার কথা। যেটা বাপদাদার আমলে যে আমরা যে শুনে আসছি, আগে কি হচ্ছে সেটা তো জানি না। আর এখন কন্টিনিউ নামাজ হয়, আর এখানে ঈদের নামাজে পড়া হয়। এখানে সবসময় পদের উপরে আসে, দেখা যায় মানে এই যে তো সেখানে এখানে তো ইমাম মুয়াজ্জিন সব আছে না? এখানে ইমাম মুয়াজ্জিন সবাই আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়। মানে আগে শুনছি যে ভূতে মানে জিনে মানে এটা বলে উঠেছে, কিন্তু এখন এসব নাই। এখন জনবসতি হয়ে গেছে, রোডঘাট আছে, সবসময় মানুষ যাতায়াত করে, এখন এসব নাই। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দর্শনার্থী আসে। তো সেই বিষয়ে আপনারা কি বলেন তাদেরকে? না, আমরা বলি আসুক, আসে দেখা যাক, একটা পুরাতন একটা ঐতিহ্য, সবসময় মানুষ আসে, প্রতিদিন আসতেছে যাইতেছে, এইটাই। আচ্ছা, তো ভাই এখানে আপনাদের দর্শনার্থীর বিষয়ে কি বলবেন? তাদের একটু যদি কিছু বলবেন তাদের বিষয়ে। না, আমি এখানে বলবো আসুক, আসে দেখা যাক, পুরান একটা ঐতিহ্য মসজিদ, একটা ভালো লাগার জিনিস। আসুক, আসে দেখা যাক, সবাই জানা উচিত। সবাই জানা অবশ্যই, সবাই এসে দেখা যাক, একটা ভালো লাগার জিনিস, এটা একটা ভালো জিনিস। আচ্ছা ভাই, তাহলে অনেক দূর ভাইয়া থেকে কোথা থেকে আসছি আসছে? তো, আমরা জাজিরা থেকে আসছি, শরীয়তপুর জাজিরা। হ্যাঁ, না, এদিক থেকে জাজিরা, শরীয়তপুর, নড়িয়া, তারপর আপনার মাদারীপুর থেকে অনেক জায়গা থেকে লোক আসছে, এটা দেখা যায়। আচ্ছা ভাই, আসেন, ঠিক আছে ভাই। ভালো লাগলো আপনার কথা শুনে। আসি ভাই, আপনিও যাই। ভাই অবশ্যই। আল্লাহ হাফেজ।